প্রথমবারের মতো হওয়ার কারণে মেট্রো রেল বুঝে নেয়ার সক্ষমতা বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। রাজধানীর ঢাকার দিয়াবাড়িতে ডিএমটিসিএল এ এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। মেট্রো রেলের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ডিএমটিসিএল। দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। প্রপারলি বুঝা নিচে এবং বুঝা দেয় নাই আমাদের, তাদেরকে জাস্ট যে আনতে হবে। দুর্ঘটনার কারণ হিসেবে মেট্রো রেলে নিম্নমানের জিনিস ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে আগেই মন্তব্য করতে চান না বলে জানান তিনি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। বলেন যারা কাজ করেছেন তারা হয়তো কাজটা ঠিক মতো বুঝে নেননি। দোষ বিয়ারিং এর নয়, যে লাগিয়েছে ঠিক মতো লাগিয়েছেন কিনা তা তদন্তে বের হয়ে আসবে বলে জানান তিনি। আমার ডিএমটিসিএল এর প্রথম ফিলোসফি হলো পাবলিক সেফটি ফার্স্ট, নট দ্য পাবলিক কনভেনিয়েন্স। আপনারা প্রথম প্রশ্ন থাকে কতক্ষণ পরে ট্রেন চালাবেন, আপনারা তো একবারও বলেন না যে কতটুকু সেফটি এটা। প্রকল্প বুঝে পাওয়ার 2 বছর পর্যন্ত সব ত্রুটি ঠিক করা এবং তদারকি করা ঠিকাদারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। খরচ বিবেচনায় দেশে বিশ্বের সবচেয়ে ভালো মেট্রো রেল হওয়ার কথা, তবে নিজেদের সক্ষমতা ও অদক্ষ জনবলের কথা উল্লেখ করেন তিনি। আগে ক্যাপাসিটি বিল্ডিং হবে এবং এদের প্রায় 100 জন একটা লিস্ট করা হয়েছে। এইখানে এই অর্গানাইজেশনে বিদেশ থেকে এসে ট্রেনিং দেবে, আমি আর বিদেশে পাঠাবো না, এইখানে ট্রেনিং হবে। দিস সর্ট অফ স্ট্রাকচারাল রিফর্ম আমরা করতেছি। মেট্রো রেলের অন্য প্রকল্পের বিষয়ে তিনি বলেন, সরকার একটি সাশ্রয়ী আর্থিক লেনদেন চাচ্ছে যেন ঋণ পরিশোধের জন্য পরবর্তী প্রজন্মের মুখ থুবড়ে পড়তে না হয়। যতগুলি আমরা পেয়েছি প্রায়গুলি। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।